গভীর শ্রদ্ধায় প্রথমবারের মতো পালন করা হচ্ছে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস। এই উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে এসে শহীদ পরিবারের সদস্যরা দ্রুত এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উন্মোচনের দাবি জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার ১৬ বছর পরও থামেনি শহীদদের স্বজনের আহাজারি। বিমর্ষ চেহারার গাল বেয়ে এখনো নেমে আসে অশ্রুধারা। তাদের সাথে যেন কাঁদছে গোটা দেশও। এবার পিলখানা হত্যাকাণ্ডের দিনটি পালিত হচ্ছে ভিন্ন আবহে। শহীদদের স্মরণে প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বনানী সামরিক কবরস্থানে তাই রাষ্ট্রীয় আচারে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধানগণ এবং বিজিবি মহাপরিচালক। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো শেষে শহীদদের কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন স্বজনরা। বেদনার সেই দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ায় সন্তোষ জানান তারা। কারা করছে সবাই জানে, এটা যেন হয় বিচারটা এমন ভাবে বিচার হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। মঈনুল আহমেদের এখানে সম্পৃক্ততাও থাকতে পারে, কারণ ওনার নির্লিপ্ততার জন্য এতগুলি মানুষকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা থাকতে পারে, এটা তদন্তেই বের হয়ে আসবে। তদন্ত কমিশনের মূল কাজটা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং, অর্থাৎ পেছনে ষড়যন্ত্রকারী বের করা, সেটা আওয়ামী লীগের হোক অথবা সেটা পার্শ্ববর্তী দেশের হোক। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তারা এটা বের করতে পারবে বলে আমরা আশাবাদী। এ সময় বিএনপি ও জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও শ্রদ্ধা জানাতে আসে শহীদদের। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে যে তদন্ত করা হয়েছিল, এগুলো বিষয়ে পরিবারের সদস্যবৃন্দদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি, আস্থার অভাব লক্ষ্য করা গিয়েছিল। বর্তমান সরকার আবার এটাকে পুনঃ তদন্ত করছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। বাংলাদেশের শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। প্রত্যাশা করব যে এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন এই ঘটনার সঠিক বিচারের জন্য গঠিত তদন্ত কমিশন বেঁধে দেয়া 3 মাস সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। জাতীয়ভাবে শহীদদের স্মরণের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহে নিহতরা জাতির হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল, এমন আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিককে। তাদের পরিবারের দাবির প্রেক্ষিতে এবারই প্রথম জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে। এবার এই শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে এসে পরিবারগুলোর দাবি, তদন্ত কমিশনের মাধ্যমে বেরিয়ে আসুক এই ঘটনার আসল রহস্য, শাস্তি পাক অপরাধীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।